মা, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ, কি বলছিস বল। আসলে তোমার নাতি তো একটু বড় হয়ে গেছে, আর আমাদের তো মাত্র দুটো রুম। তাই ভাবছি তোমার নাতিকে এই রুমে দেব। ওর তো পড়াশোনা করতে একটু অসুবিধা হচ্ছে, তাই ওর একটা নিজস্ব রুম হলে একটু ভালো হতো। হ্যাঁ, যেহেতু পড়াশোনার ব্যাপার, নিজস্ব রুম হলে তো ভালোই হতো। তা তুই কি বলতে চাইছিস? আসলে আমি বলতে চাইছি, তুমি যদি ওকে এই রুমটা ছেড়ে দিতে তাহলে ওর একটু পড়াশোনা করতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বারান্দায় চলে যাচ্ছি, ওকে এই ঘরে নিয়ে চলে আয়। বাবু, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, হ্যাঁ? বাবা, তাহলে ঠাম্মি কোথায় থাকবে? তোর ঠাম্মি এখন থেকে বারান্দায় থাকবে। মা, ঠাম্মি বারান্দায় থাকবে, ঠাম্মির কষ্ট হবে না? তোকে তো তোর ঠাম্মি চিন্তা করতে হবে না। আমরা যেটা বলছি সেটা শোন, তুই এখন থেকে এই ঘরে থাকবি। তোর কিছু দরকার পড়লে আমাদেরকে বলবি। ও ঠাম্মি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবে দাদু ভাই? ঠাম্মি, মা বাবা তোমার নামে কি সব আলোচনা করছিল। কি আলোচনা দাদু ভাই? একটু আগে আমি যখন ওই ঘরে গিয়েছিলাম তখন আমি শুনলাম। যা, পেনের কালিটা শেষ। যাই, ওই ঘর থেকে একটা পেন নিয়ে আসি। কি গো, কবে মায়ের কাছ থেকে সম্পত্তিগুলো লিখে নেবে? আরে দাঁড়াও তো, সবে ঘর থেকে বের করেছি, সুযোগ বুঝে ঠিক লিখে নেব। আমি কিন্তু তোমার মায়ের আর সেবা যত্ন করতে পারছি না। তোমার মাকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আরে দাঁড়াও, ব্যাপারটা অত সহজ নয়। মায়ের নামে সব কাগজপত্র আমার নামে একবার লিখে নিই, তারপর মাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। উনি কোথায় থাকবে সেই জন্য আমার দরকার নেই। যা করবে তাড়াতাড়ি করো, আমি আর ধৈর্য ধরতে পারছি না। ঠাম্মি, তুমি তোমার সব সম্পত্তি বাবার নামে লিখে দেবে না, না হলে তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা দাদু ভাই, তুমি এখন যাও। মা, কোথায় গেছিলে তুমি? আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এলাম। মানেটা কি? তুমি তো বললে সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, তাহলে তুমি সম্পত্তি বিক্রি করে দিয়ে এলে? আমি আমার সিদ্ধান্ত বদলেছি, আমার সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি, আর ওই টাকা নিয়ে আমি কিছুদিনের জন্য বৃদ্ধাশ্রমে চলে যাব। আপনি কিন্তু এটা ঠিক করলেন না। আপনি মা হয়ে ছেলের সাথে বেইমানি করছেন। বৌমা, আমি বেইমানি তো তোমাদের কাছ থেকে শিখেছি। তোমরা প্ল্যান করেছিলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, সেই প্ল্যান